এক নম্বর দল যারা আজকের মাহফিলের আয়োজন করেছেন তারা। দুই নম্বর একের পর এক শেষ পর্যন্ত যারা বক্তৃতা করবেন, ওয়াজ করবেন তারা। তিন নম্বর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা ওয়াজ শুনবেন আপনারা। কয় দল হইল? তিন দল। এই তিন দলের ব্যাপারে আল্লাহর নবীর হাদিস, ওয়াজ মাহফিল শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যারা শরীক হয়ে ওয়াজের সাথে সম্পৃক্ত, আল্লাহর নবী বলেন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নেক আমলের দ্বারা গুনাহ মাফ। কোন গুনাহ? গুনাহে সগীরা, ছোট ছোট গুনাহ। কবিরা গুনাহগুলি তওবা ছাড়া কিন্তু মাফ হয় না। যারা আজকের এই মাহফিলে আসছেন, আল্লাহর কাছে কায়মানুবাক্যে চোখের পানি ছেড়ে দুই হাত উঠিয়ে যদি কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করা হয়, আল্লাহর কসম তওবা করার সাথে সাথে মহান আল্লাহ জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহগুলিকেও মাফ করে দিবেন। প্রিয় হাজিরিন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। পাও পিছলে গেছে, পদস্খলন হয়েছে, জাল্লাতে কদম হয়েছে, যে কারণে দুনিয়াতে আসতে হয়েছে। উপর থেকে নিচে নামছেন, এখান থেকে আবার উপরে যেতে হবে। কেউ যদি উপর থেকে নিচে নামে, তারে নিচ থেকে উঠাইতে হলে চারটা সিস্টেমের প্রয়োজন। এক নম্বর, উপর থেকে একজন লোকে একটা রশি নিচে ছাড়তে হবে। দুই নম্বর, যে লোকটি নিচে আছে উপরে উঠার জন্য রশিতে ধরতে হবে। তিন নম্বর, উপর থেকে রশি ধরে টান দিতে হবে। চার নম্বর, যে রশি দিয়ে টান তোলা হবে এই রশিটা মজবুত থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? চারটা। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফকে রশি বানাইয়া আমাদের কাছে পাঠাইছেন। জান্নাত থেকে তোমাদের বাবা আদম সহ তোমাদের 14 গোষ্ঠীর দুনিয়াত ফালাইয়া দিলাম। তবে ওই শেষ না, তোমাদেরকে উঠাইবার একটা ব্যবস্থা করলাম। সেই ব্যবস্থার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআন নামক রশি তোমাদের দিলাম। আমি আল্লাহর রশি, সেটা অবশ্যই মজবুত, অবশ্যই শক্ত। এই রশি ছাড়লাম আমি আল্লাহ, রশিটাও মজবুত, তোমরা শুধু ধরবা। ধরতে হলে এক হাত দিয়া ধরলে যে পরিমাণ মজবুত হবে, দুই হাত দিয়া ধরলে এর চেয়ে কম মজবুত হবে। ঠিক না? ডাবল হবে। এক হাতের দুই আঙ্গুল দিয়া ধরলে যে পরিমাণ মজবুত হবে, 4-5 আঙ্গুল দিয়া ধরলে এর চেয়ে ডাবল মজবুত হবে। যে যেরকম ধরবে সেরকমই উঠবে। ভালো করে মজবুতির সাথে ধরতে পারলে উপরে ওটা সম্ভব। আর যদি ওই ধরলাম ওই ছাইরা দিলাম এরকম ধরেন, তাহলে মাঝখান থেকে পইরা কোমর ভাঙার সম্ভাবনা আছে। ঠিক না? ঠিক। আল্লাহ পাক রশি ছাড়ছেন, আমরা ধরবো, উঠাইবেন আল্লাহ। রশিটাও কিন্তু শক্ত। আমরা যদি রশিতে ভালো করে ধরি, কোরআনের সমস্ত বিধিবিধানকে আমরা শক্ত করে ধরি, আল্লাহ পাক একটা টান দিবেন, সুদা আমাদের সেই পিতার বাসস্থান পবিত্র বেহেশতে আমাদেরকে আল্লাহ পৌঁছায় দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ প্রথমত দুই দল। এক দল আস্তিক আর এক দল নাস্তিক। নাস্তিক যারা, এরা আল্লাহ বলতে কিছু মানে না। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল এছাড়া যা কিছু আছে সব কিছু এমনি এমনি হইছে, কেউ আর সস্তা নাই। নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন এমনি হইছে? ছোট থেকে ছোট একটা জিনিস কেউ বানাইলে এটার নাম স্বর্ণাক করে লেখা থাকে। মোবাইল কেউ বানাইছে, তার নাম লেখা আছে।
মাইক কে আবিষ্কার করছে, ফ্যান কে আবিষ্কার করছে, প্রত্যেকটা আবিষ্কারকের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা আছে। আজও পর্যন্ত আল্লাহ ছাড়া আসমান কে বানাইছে তার নাম আছে লেখা কোথাও? আল্লাহ ছাড়া কার নাম লেখা আছে? চন্দ্র, সূর্য, লৌহ, কলম, গাছপালা, এরকম সব কিছুর বানানেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাখলুক একটা পিঁপড়াকেও সৃষ্টি করার শক্তি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সব কিছুর বানানেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ওইগুলি সৃষ্টি করতে পারবে না, পারেও নাই। এরা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এক নাস্তিক এক আলেমের প্রশ্ন করছে, তোমাদের যে আল্লাহ আছে এর প্রমাণ কি? আল্লাহরে দেখা যায় না, এই জন্য আমরা আল্লাহরে মানি না। এটা আমার 1 নম্বর প্রশ্ন। প্রমাণ করতে পারলে আল্লাহরে মানবো। 2 নম্বর প্রশ্ন, তোমরা যে মৌলবীরা ওয়াজ করে কও জাহান্নামের মধ্যে আল্লাহ পাক জ্বালাইবো গুনাহ করার কারণে, তো জিনরা আগুনের তৈরি, এরারে আগুন দিয়া জ্বালাইলে এদের কি কষ্ট হইব? এরা তো নিজে আগুন, আগুনরে আগুন দিয়া জ্বালাইলে কি কষ্ট হয় নাকি? 3 নম্বর প্রশ্ন হইল, আল্লাহর হুকুমে যা হইবার সবকিছু আল্লাহর হুকুমে হয়, তাহলে আমি গুনাহটাও তো আল্লাহর হুকুমে করি, এর জন্য আমাকে জাহান্নামে জ্বলতে হবে কেন? কয়টা প্রশ্ন করছে? 3টা। এমনিতে আলেম সাহেব একটা মাটির টুকরা লইয়া, শক্ত একটা মাটির টুকরা লইয়া মারছে হের কপালের মধ্যে, ইটা খাইয়া মাটির মধ্যে গড়াগড়ি শুরু করছে। বিচার দিছে গিয়ে এলাকার চেয়ারম্যানের কাছে। আমি প্রশ্ন করলাম 3টা, উত্তর দিতে যদি না পারলো তাহলে আমাকে মারলো কেন? আমার কাছে সারেন্ডার হবে, মারলো কেন? আলেম সাহেবরে প্রশ্ন করা হইলো, আপনি উত্তর দিতে পারলেন না তো মারলেন কেন? আমি তার উত্তর দিছি তো। আরে কোন কি মাইরা কোন উত্তর হয় নাকি? তার 3টা প্রশ্নের উত্তর আমি একটা ডিল দিয়ে দিছি। আপনারা সুবহানাল্লাহ বলেন। কয়টা ডিল দিয়ে দিছি? একটা। কেমনে দিলেন বুঝাইয়া দেন। সে বলছে যারা দেখা যায় না তারে মানা যায় না, তারে যে আমি মারছি তার যে ব্যথা করতেছে, ব্যথাটা দেখাইতে পারবো? কোন ব্যথা করে? না, ব্যথা দেখা যায় না, অনুভব করা যায়। দেখা যায় না, ঠিক। তাহলে আমার আল্লাহকেও দেখা যায় না। আসমানের বানানেওয়ালা পৃথিবীতে কেউ নাই, জমিনের বানানেওয়ালা পৃথিবীতে কেউ নাই। চন্দ্র, সূর্য, লৌহ, কলম, নবমণ্ডল, ভূমণ্ডল, কোটি কোটি ফেরেশতাকে বানানেওয়ালা পৃথিবীর কেউ নাই, পৃথিবীর কোন বৈজ্ঞানিকের নাম নাই। তাহলে বুঝতে হবে, অনুভব করতে হবে, মহান আল্লাহ ছাড়া এর বানানেওয়ালা কেউ নাই। সব কিছুর বানানেওয়ালা হলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুর বানানেওয়ালা কে? একটা হইছে উত্তর। আগুনের তৈরি জিনদের যদি আগুন দিয়া জ্বালাইলে কষ্ট না হয়, তাহলে মাটির তৈরি মানুষরা আমি মাটি দিয়া ঢিল দিছি, কষ্ট হইবার তো কথা না। কষ্ট হইল কেন? হ্যাঁ তো মাটির তৈরি, আমি তো ইটা দিছি মাটি দিয়া। মাটির তৈরি মানুষকে মাটি দিয়া ঢিল দিলে যদি কষ্ট হয়, অবশ্যই আগুনের তৈরি জিনরে আগুন দিয়া জ্বালাইলেও কষ্ট হবে। উত্তর হইছে নি? 3 নম্বর, আল্লাহ যখন সব কিছু করায়, আল্লাহর হুকুমে যখন সব হয়, আমি যে তারা ইটা দিছি, এটা তো আল্লাহর হুকুমে দিছি, আমার দোষ হবে কেন? সুবহানাল্লাহ বলেন। এমনি নাস্তিক আত্মিকা দেখতে পারছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু হানিফার যুগে এক নাস্তিকের সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বয়স হবে, দিন তারিখ নির্ধারিত হইছে। দিন তারিখ নির্ধারিত হইছে, টাইম মতো নাস্তিক গেছে, আবু হানিফা যান নাই। 2 ঘন্টা পরে গেছেন। 2 ঘন্টা পরে যখন গেছেন, হেরা কয় আমরা ফাঁস, তুমি ফেল, তুমি টাইম মতো আসতে পারো নাই। আমি আসতে লেট হইছে, আমি ওজোর খাই করতেছি। আমি আসার পথে দেখি একটা নদী, নদী পারাপারের কোনো কিছু নাই। আধা ঘন্টা দাঁড়ায় থাকার পরে হঠাৎ করে দেখলাম নদীর সেই পারে একটা গাছ ছিল, আমনে আমনে ফিরে গেছে।
আপনি আপনি তপ্তা হইতেছে, আপনি আপনি নৌকার মতো জোড়া লাগিয়া নৌকা হইছে, আপনি আপনি নদীর মধ্যে ফইরা মাঝি ছাড়া এই পারে আইছে, আর আমিও উঠছি, আমারে নিয়ে আইছে, এই মাঝখানে 2 ঘন্টা লেট হইছে। আবু হানিফা, তুমি যে আস্তে একটা ব্যাকল, তুমি যে আস্তে একটা বেওকুফ নির্বুধ, এর প্রমাণ হইল একটা গাছ কেউ না কাটলে আপনি আপনি পড়তে পারে না, ইঞ্জিনিয়ার ছাড়া আপনি আপনি নৌকা হইতে পারে না, মাঝি ছাড়া নৌকাটা আপনি আপনি চলতে পারে না, তোমার সব কথা অবান্তর, তুমি কি বহস করবা? এমনি আবু হানিফা বলতেছে, হে বেঈমান নাস্তিক, সাধারণ একটা গাছ যদি আপনি আপনি মাটিতে পড়তে না পারে, মেস্তরি ছাড়া ইঞ্জিনিয়ার ছাড়া যদি আপনি আপনি নৌকা হইতে না পারে, ওরে নাস্তিক শুন, আপনি আপনি যদি মাঝি ছাড়া নৌকাটা সেপার থেকে এপারে আসতে না পারে, তাহলে ওই সুবিশাল আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম, দুনিয়ার সমস্ত মাখলুক, বড় বড় প্রাণী, দুনিয়ার কেউ যখন বানাইতে পারে নাই, সব কিছুর বানানেওয়ালা হলেন আমার আল্লাহ। সব কিছুর বানানেওয়ালা কে? পেয়ারে হাজরিন, দুনিয়ার মধ্যে যারা নাস্তিক, এরা আল্লাহ বলতে কিছু মানে না, আল্লাহ নাই কয়। আপনারা কি বলেন, আল্লাহ আছেন কিনা? আছেন না? আরো জোরে বলেন, আল্লাহ আছেন কিনা? একটু সামনের দিকে আগে বসেন, জায়গা হইতেছে না পিছনে, সবাই একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় শক্তিশালী, কত বড় মহান, কত বড় দয়াবান, কত ফেরেশতা বানাইছেন, কত মানুষ বানাইছেন, কত জিন বানাইছেন, যুগ যুগ ধরে চলতেছে। যত ফেরেশতা আছে, একজন ফেরেশতার মরণ নাই, কত বছর ধরে যা আছেন আল্লাহই জানে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহর নবী একদিন বয়স জিজ্ঞাসেন, ভাই জিবরাইল, আপনার বয়স কত? বয়স? জিবরাইল বলেন, জন্ম তারিখ লেখা নাই। জন্ম তারিখ লেখা নাই, বয়স বলতে পারবো না হুজুর, তবে আপনাকে একটা আন্দাজ দিতে পারবো, অনুমান দিতে পারবো। দেন তো, আন্দাজ দেন। আমার সৃষ্টির পরে আমি 4 নম্বর আসমানে একটা তারা দেখছি। তারা কি দেখছি? বিশেষ তারা, যেটার আলোটা অন্য ধরনের, যেটার আকার আকৃতি গঠন প্রকৃতি অন্য ধরনের, অন্যান্য তারকার মতো না। এই তারকাটা আমি একদিন 2 দিন না, এই তারকাটা আমি দেখতাম প্রতি 70,000 বছর পরে মাত্র একবার। সুবহানাল্লাহ, আওয়াজে বোঝা যায় আপনার বয়স না হইলো 80,000 বছর হইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই তারকাটা আমি দেখছি প্রতি 70,000 বছর পরে কয়বার? একবার। এইভাবে সর্বমোট এই তারকাটা আমার জীবনে আজ পর্যন্ত 72,000 বার দেখছি। 70,000-এর সঙ্গে আমি আইবার সময় 72,000-এর ফুরনটা দেখছি 504 কোটি বছর। জিবরাইলের বয়স, নবী যখন প্রশ্ন করেন তখন সময় পর্যন্ত জিবরাইলের বয়স 504 কোটি বছর। এত বয়স কেউ আছেন আপনারা? এখনো জিবরাইল মরছেন না। জিবরাইল কিয়ামতের আগ পর্যন্ত মরবেনও না। সবাই মারা যাওয়ার পরে, সব যখন মরে যাবে, শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম জিবরাইল রও মেরে ফেলবেন, ইসরাফিল রও মেরে ফেলবেন, মিকাইল রও মেরে ফেলবেন, শেষ পর্যন্ত তিনি নিজেও মরবেন। সুবহানাল্লাহ। এত বড় বড় ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। মহান কুদরতের অধিকারী মহান আল্লাহ আছেন, যে এটার বাস্তব প্রমাণ হইল পৃথিবীতে যা কিছু হইতেছে সব কিছু আল্লাহর হুকুমে হইতেছে। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। তবে মানুষের কাছে এখতিয়ার আর ইচ্ছা দেওয়া হয়েছে। মানুষ ইচ্ছা করলে নেক আমল করতে পারে, ইচ্ছা করলে বদ আমলও করতে পারে।
দুই নম্বর দল যারা, এরা হলো আস্তিক। আস্তিক মানে আল্লাহ মানে, আস্তিক মানে কি? আল্লাহ মানে আল্লাহ আছে, তবে আল্লাহ যারা মানে আছে এরাও সবাই বেহেশতে যাবে না। যারা মানে আস্তিক, যারা আল্লাহ আছে, এদের মধ্যে প্রথমত দুই দল। প্রথমত দুই দল। এক দল হইল বেঈমান আস্তিক, আরেক দল হইল মুসলমান আস্তিক। ভালো করে খেয়াল করবেন। এক দল হইল বেঈমান আস্তিক, আরেক দল হইল মুসলমান আস্তিক। বেঈমান আস্তিক হলো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ। এরা ইহুদিরা কয় ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা কয় আল্লাহ তো আসলে নয়, আল্লাহর একজন ছেলে আছে, এলো হলো উযাইর আলাইহিস সালাম। আল্লাহর কোন ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহর মা বাবা নাই। আল্লাহর ছেলে হইলো উযাইর। এরা হইলো দুই খুদার বিশ্বাসী। আল্লাহরে মানে ঠিকই, কিন্তু শরীক কইরা মানে, শরীক ছাড়া মানে না। আল্লাহরে মানছে না? মানছে না? মানছে, কিন্তু শরীক কইরা মানছে। মানছে দিকে আস্তিক, শরীক কইরা মানার কারণে মুশরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন সুবহানাল্লাহ। শিরিক ছাড়া অন্যান্য সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু শিরিক মাফ করবেন না। শিরিক অনেক বড় মহাপাপ। শিরিক যারা করবে জাহান্নাম একবারে চিরধার, চিরদিনের জন্য অবধারিত। এক সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না, জান্নাত হারাম। আস্তিক আল্লাহ মানে, এর বড় জান্নাতে যাওয়া সম্ভব নেই। কেন সম্ভব না? আল্লাহরে শরীক কইরা মানার কারণে। দুই নম্বর হইল খ্রিস্টান। এরা তৃতীয়বাদী, তিন খুদার বিশ্বাসী। কয় খুদার বিশ্বাসী? কয় ঈসা আলাইহিস সালাম তার মায়ের ঘরে জন্ম নিছেন। কার ঘরে জন্ম নিছেন? মায়ের ঘরে। বাবা ছিল? জোরে বলেন, বাবা ছিল নি? বেপেদর ফরজন্দে পয়দা উকুনাদ, বেপেদর ফরজন্দে পয়দা উকুনাদ, তিফেলের আদর মাহদে গুয়া উকুনাদ, তিফেলের আদর মাহদে গুয়া উকুনাদ। বাবা সারা জন্ম নিছেন, একদিনের বাচ্চা ঈসা আলাইহিস সালাম কথা বলছেন। সুবহানাল্লাহ। ঈসার মা মরিয়ম সন্তানরে জন্ম নেওয়ার পরে আল্লাহর হুকুমে বাড়িতে গেছেন। এলাকার মানুষ কয়, এলা কেডা গো? ইশারাতে কয় আমার ছেলে। আল্লাহকে জানাই দিয়েছেন, প্রশ্ন করলে মুখ দিয়ে উত্তর দিও না, ইশারা দিও। ফাসারাত ইলাইহি, এরকম কইও, হ্যাঁ আমার ছেলে। তোমার ছেলে কেমনে? কই পাইছো ছেলে? কই ছেলে পাইছো? তুমি তো জিনাকুর, তুমি তো জিনা করে সন্তান জন্ম দিছ। মানুষ তো সামলার মুখে দিয়ে যায়, মানুষের বিরুদ্ধে কথা বলে ফেলায়, না তত্ত্ব তলাশ করে, না দেখে, না জানে। তুমি তো জিনা করে সন্তান জন্ম দিছ। পয়গম্বরী থাকলে এখনো সত্যিকার মানুষের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিত। জোরে বলেন ঠিক না ঠিক? তুমি জিনা করে সন্তান জন্ম দিছ। ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা। জোরে বলেন, কয় দিনের বাচ্চা? একদিনের বাচ্চা। না, তোমরা যা কইবা তারে কও, ইশারা দিছে। ফাসারাত ইলাইহি, এমনি ঈসার জমান খুলে গেছে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়্যা। আল্লাহু আকবার বলেন। হে পৃথিবীর বেঈমানেরা শুনো,
আমার মাকে তোমরা বর্তসনা করো না, আমার মাকে তোমরা জানিয়া বলো না, আমার মাকে তোমরা জিনাকুর বলো না। তার বাস্তব প্রমাণ হলাম আমি। আমার মা জিনা করে আমাকে জন্ম দেয় নাই। পৃথিবীর বেঈমানের আরে শুনো, মহান আল্লাহ আমাকে তার গোলাম বানাইছে, আমাকে তার বান্দা বানাইছে, আমাকে আল্লাহ পয়গম্বরি দান করেছে, আমাকে মহান আল্লাহ ইনজিল কিতাব দান করেছে, আমাকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছে, আমাকে যাকাত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমি যেই জায়গাতে যাই আমার গুণের কারণে ওই জায়গাকে আল্লাহ বরকতময় বানায় দেয়। আমার মায়ের সেবা করার জন্য আল্লাহ হুকুম দিয়েছে। হে পৃথিবীর বেঈমানেরা শুনো, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম বায়তুল্লাহমে, বাবা ছাড়া যেদিন জন্মগ্রহণ করেছিলাম ওই দিনও আল্লাহ আমারে সম্মান দিয়া সালাম জানাইছে। আমি একদিন পৃথিবী থেকে আসমানে চলে যাব, আসমান থেকে আবার দুনিয়াতে আইসা মৃত্যুবরণ করব। ওই মরণের টাইমেও মহান আল্লাহ আমারে আবার সালাম জানাইবে। কাল হাসরের ময়দানে আদম নবী থেকে নিয়ে সমস্ত পয়গম্বরেরা যেদিন ল্যাংটা হইয়া দাঁড়ায় থাকবে, সবাই যেদিন নফসি নফসি বলে কানবে, ওই দিন মহান আল্লাহ আমাকে সম্মান দিয়া চূড়ান্ত ভাবে সালাম জানাইবে। কয়দিনের বাচ্চা কথা বলছেন? একদিনের বাচ্চা কথা বললা প্রমাণ করছেন আল্লাহর কুদরত। ঠিক না বে ঠিক? ইডারে ভর কইরা এখানে মানুষ তিন দল। কয় দল? ভালো করে বুঝছেন, আমার কথাগুলি একটু পেছালতে হবে, তবে আমি বুঝাই সহজ করে, এজন্য আপনারা বুঝতে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। এখানে কয় দল হইছে? তিন দল। এক দলে কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে আইছেন, মা আছেন কিন্তু বাপ নাই, আল্লাহ যে পারেন তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইছেন। আর এক দলে কয় ইতা আমরা মানি না, ঈসার বাপ নাই, ঈসা হলো যারও সন্তান। নাউজুবিল্লাহ বলেন। ঈসার বাপ নাই, ঈসা হইলো যার সন্তান। আরেক দলে কয় ইতা হইতাম না, ঈসার বাপ আল্লাহ, ঈসার মা মরিয়ম আল্লাহর বউ, ঈসা আল্লাহর ফুল। খুদা আমরা তিনজন। কয়জন? আল্লাহ তো আসল খুদা, মরিয়ম হইল 2 নম্বর খুদা, ঈসা হইল 3 নম্বর খুদা, খুদার বউ খুদার ফুল। এরা আল্লাহরে মানছেনি না মানছে না? জোরে বলেন না। মানছেনি। মানছে দিকে নাম হইল আস্তিক। কিন্তু কেমনে মানছে? শরীক কইরা, শিরিক কইরা। আর আমরা জানি আল্লাহরে শরীক কইরা মানলে, শিরিক কইরা মানলে জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম। এই গুনাহ আল্লাহ কোনদিন মাফ করবে না। 3 নম্বর আস্তিকের দল হইল আমাদের সমাজের হিন্দুরা, বৌদ্ধরা, উপজাতিরা যারা আছে, এরা হইল আস্তিক। আল্লাহরে মানে, উপরালা কয় না, কয় না উপরালা কয় আল্লাহরে মানে, কিন্তু তুলসী গাছ রোগা ভক্তি দেয়, গাভীরও পূজা করে, সূর্যরও পূজা করে, চন্দ্ররও পূজা করে, কত হাজার পূজা করে কিনা করে না। যে ধর্মের কোনো ভিত্তি নাই, 5 দিন পর দুর্গা পূজা কইরা দুর্গা মারে, মা ডাকতে 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 এমন অবস্থা করে শেষ পর্যন্ত মারে লাঠি দিয়ে গুটাইয়া ঠেং দিয়া লাগতেইয়া ওই প্রদীপ না ডুবায়। এটার নাম পূজা হইল? কথা বলেন আপনারা। এরাও আল্লাহরে মানছে আস্তিক, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক কইরা মানার কারণে মুশরিক। আস্তিক হইয়া যদি জান্নাতে যাইতে হয় শিরিক ছাড়তে হবে। শিরিক গুনাহ করলে জান্নাতে যাওয়া যাবে না। এরা হইল আস্তিকের মধ্যে 2 দল বলতে লাগতো। এক দল হইল কেলা বেঈমান আস্তিক, আর এক দল হইল মুসলমান আস্তিক। এখন যারা আল্লাহরে আল্লাহ মানে কিন্তু মুসলমান, এরাও আস্তিক ঠিকই, এদের মধ্যে মুশরিক আছে। মুসলমানের মধ্যে কি আছে? জোরে বলেন কি আছে? মুসলমানে কয় আল্লাহর দন রাসূলরে দিয়া আল্লাহ গেছেন ফকির হইয়া, রাসূলের দন খাজারে দিয়া রাসূল গেছেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া বসলা গিয়ে আসিরে, কেউ দিয়ে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ বলেন। এরা আল্লাহ আস্তিক, মুসলমান দাবি করে। নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহিম, দাদার নাম আব্দুল করিম, ওর দাদার নাম আব্দুল সলিম। মুসলমান, মুসলমান, টুপিও মাথায়, গায়ে পাঞ্জাবিও আছে, নামাজও ঠিক আছে,
কিন্তু কথা বলতেছে শিরকি কথা। আল্লাহর জন রসুলকে দিয়ে আল্লাহ ফকির হয়ে গেছেন, আল্লাহরে 1 নম্বর গালি। আমরা এলাকার যদি কোনো বেটা ধনী থাকে আর এই ধনীরে যদি এই ফকিরানির মধ্যে দিকে আয়, আপনারা কি তার মাথা ফাটাই লিত না? জোরে বলেন, আল্লাহ ধনী না গরিব? ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী আর আমরা হইলাম সব ফকির। আমরা সব ফকির, আমরা গোলাম আর বান্দি। এখন আল্লাহরে প্রথমেই ফকির কইয়া গালি মারলো, এখানে ইমান শেষ। এরপরে কে হইতেছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আপনারা বলেন একমাত্র মানুষ খালি হাতে ফিরে না কার দরবারে? আল্লাহর সমান বানাইছে না বানাইছে না? আল্লাহর সমান বানানির কারণে শিরক। নামাজ পড়াও জাহান্নামে দেওয়ান লাগবো, রোজা রাখতেও জাহান্নামে দেওয়ান লাগবো, পাঞ্জাবি গায়ে দিয়েও জাহান্নামে দেওয়ান লাগবো। কয়দিনের জন্য? একদিনের জন্য, 1 বছরের জন্য, 100 বছরের জন্য? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা জিন্দেগির জন্য। কেন? শিরক তাহার কারণ মুশরিক হয়ে গেছে। মুশরিক যে হইব নামাজ পড়লেও চলবে না। আর একদল লোক আছে বিভিন্ন মাজার মোজারে যায়, শাহজালালের মাজারও যায়। কই যায়? কয় বাবা শাহজালাল তুমি লালে লাল, তুমি কুদরতে কামাল, তোমায় পায়া সিলেটবাসী হইয়াছে যে লাল। বাবা শাহজালাল তাই তো তোমার নামে গরু ছাগল সব হালাল। নাউযুবিল্লাহ। শাহজালাল দেখছে কুদরতে কামাল। কুদরতে কামাল মানে সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক বলেন কে? আরো জোরে বলেন কে? আপনাদের শক্তি কি দুর্বল নাকি? আল্লাহর নাম বলতে কি কোনো ভয় আছে নাকি? আরে মিয়া আল্লাহর নাম বললে যদি আমাদের মরণ হয় এটা আমাদের সৌভাগ্য। কি বলেন আপনারা? আল্লাহর নাম নিয়ে যদি আমাদের মরণ হয় এর সে ভাগ্যবান আর কেউ নাই। এজন্য সবাই জোরে আওয়াজ দিয়া প্রাণ খুলে ইমানি কণ্ঠে উজ্জীবিত হয়ে সবাই বলেন একচ্ছত্র মালিক, আপনি আমার মালিক, সকল ক্ষমতার মালিক একমাত্র কে? এতে কোনো সন্দেহ আসেনি? এখন শাহজালাল রে বানাইছে কুদরতে কামাল। কারে বানাইছে কুদরতে কামাল? শাহজালাল রে। শিরিক করছেনি না করছে না? আপনি আমি তো একটা লোকরে পাঞ্জাবি লাগাল দেখলে, ওই টুপি লাগাল দেখলো, ওই দাড়ি লাগাল দেখলে বিশ্বাস করলো লোকটা কোনো পরেজগার রে, কিন্তু লোকটা কিন্তু আসলে একটা মুশরিক। শিরিক করতেছে অহরহ বুঝি না। সার্টিফিকেট তো আমরা কাছে দিলাই, পকেটে আমাদের সার্টিফিকেট অভাব নাই, পকেটে আমাদের সার্টিফিকেট অভাব নাই। রঙিন চশমা দিয়ে মানুষকে দেখি আর সার্টিফিকেট দিই। এবার বলেন শিরিক থাকলে কেউ রে ইমানদার সার্টিফিকেট দেওয়া যায়নি? হ্যাঁ, নামাজ রোজা কবুল হইব? শিরিক থাকলে কবুল হবে না তো। আল্লাহ সমান বানাইছে, কুদরতে কামাল বানাইছে। এরপরে কয় তাই তো তোমার নামে গরু ছাগল সব হালাল। গরু আর ছাগল, উট আর দুম্বা যেগুলি আমরা কুরবানি করি, জবে করি, কার নামে করি? আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হবে, জবে করতে হবে। আল্লাহর নাম বাদ দিয়ে কোনো জবে আল্লাহর কাছে কবুল হবে না, কোনো কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। একমাত্র আল্লাহর নামে সব কিছু কুরবানি করতে হবে। আল্লাহর নাম বাদ দিয়ে যদি কেউ কুরবানি করে জবে করে, এটাও খাওয়া যাবে না। ফার্মের মুরগ কিনবার লাগে আমরা অনেকে বাজারে যাই না? এখন তো ফুলটি দেশি মুরগ তো খাওয়া যায় না। দুবারাই থেকে আর বাহলুর থেকে টাক বইরা বইরা দেশি মুরগ জায়গা সব ব্রাহ্মণবাড়িয়া। আমরা কপালে খালি ফার্মের মুরগ। এখন এই ফুলটি মুরগ কিনা মানুষ আনে, বাজারে গেছে এক বেটা মুরগ কিনতো, এবার ভাই মুরগ কত দিচ্ছি, বা দেন একটু করেন বেটা বেলির কিছু গল্প করবো। বেলিরটা হাতে আছে, গলাটা ধরছে, ধান মাইনা দেবো বেলিরটা। এখন অবস্থা আরেকজন কাস্টমার বাইসা মুরগ কত, 120, 110 টাকা হইব, এক দাম দাম নাই হইয়া হইটা খাইতে লাগছে। বিসমিল্লাহ কইছে নি? জোরে বলেন কইছে নি বিসমিল্লাহ? কইছে এক দাম, দাম নাই। এই মুরগের গুস্ত খাওয়া আর কুত্তার গুস্ত খাওয়া এক সমান। এখন যারা আপনি মুরগ কিনবার লাগি বাজারে পাঠাইবে, তারা আপনি মহিলা দিবেন এই ভালো করে দেখিস বিসমিল্লাহ কইনি না কয় না, নাহলে মুরগ কিনবে না। এখন দেখা গেছে অনেক মুরগের দোকানদার যারা মুরগের ব্যবসা করে, এরা হিন্দু গুলা রাখছে যুবক করে দিবার লাগে। বিসমিল্লাহ আল্লাহ বলব আর ইয়ে বিসমিল্লাহ বলব। এই সমাজের অবস্থা সব উল্টে গেছে, সমাজের অবস্থা সব উল্টে গেছে। বুঝেননি? কে আমাদের কি চায় এগুলি আমরা আজকে বুঝি না। রসে ভরা যেটার নাম হইল আনারস।
বলেন নাম কিটা? আনারস মানে রস নাই, নাম হইছেনি নাম আর খাগনি হইছেনি। ডানায় বড়াই ডান নাম হইল বেদানা, খালা বেড়ার নাম হইল লাল মিয়া, আর লাল বেড়ার নাম খালা মিয়া। যে বেটি কোনোদিন জীবনে শহরে গেছে না, নাম হইল শহর বাংলা। বুঝতে গেছে কেটা? খানের সঙ্গে যে মানুষ সাদা খায় এটার কালার হইল খালা, কিন্তু এটার নাম হইল সাদা। সম্পূর্ণ উল্টে গেছে, সম্পূর্ণ উল্টে গেছে। মানুষ এমন উল্টেছে, যদি আপনারা কেউ গালি দেয় হাইওয়ানের করে হাইওয়ান, কত বেড়ার মাথা হটে দিবে। যদি বেড়া ওই তুই বাঘের বাচ্চা রে, এটা আপনারা বলেন বাঘ এটা হাইওয়ান না। ওমা বাঘের বাচ্চা বলে খুশিতে ফেট করে দেখা, আর হাইওয়ানের করে হাইওয়ান করিয়া গালি দিলে মাথা হটে বুঝে না। এই তো সব উল্টে গেছি গা। অতএব আল্লাহর নাম বাদ দিয়ে যদি কেউ কোনো কিছু তবে করে, এটা তো খাওয়া যাবেই না। এমনকি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো নাম দিয়ে যদি তবে করে, এটা তো খাওয়া যাবেই না। ঠিক মুসলমানের মধ্যে মুশরিক আসেনি না নাই? যেটা বলেন আসেনি? এক পেটি শাহজালালের মা ধরে গেছে নিজের 8 বছরের ছেলের লিয়া, 8 বছরের ছেলের নিয়ে গেছে, বাবা আমার একটা মাত্র ফুট, আমার আরো 2-4টা ফুট দিন না বাবা, এটা যদি কোনোদিন পানি ছেড়ে মরে দেখেন তো আমার আম্মাটা কমে না। আপনারা কি বলেন বাবা কি ফুট দিবার ফ্যাক্টরি করছে নাকি? ফ্যাক্টরি করছে ফুট তো আর দিছে না। এখন ছেলের একটা ফুট তুমি কিনা সেইবার খাও, আম্মা কিটা বইয়াছে বাবা বিয়া খাও, এই তো বাবা আমারে কইতে কইতে দেয় না, আম্মা এটা ভালো না, আমার একটা ফুট কিনা দেবো বাবা। আপনারা কি করেন? জায়গা হইতেছে না, আমি কি করবো? কিছু দিতে দেন, দিতে দেন। আর আরো একটু সামনে আবার জায়গা হইতেছে না, আর একটু সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা যারা মুরব্বী আছেন শেয়ার আইসা বলতে পারেন, শেয়ারে শেয়ারে জায়গা আছে, মুরব্বী আসেন বয়স আপনারা আইয়া বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। প্রথমত মানুষ দুই দল, একদল নাস্তিক, একদল আস্তিক। আস্তিকের মধ্যে আরো বহু দল। একদলে আল্লাহরে মানে, শিরিক কইরা কইরা মানে, শিরিক কইরা কইরা মানলে বেঈমান শিরিক করুক আর মুসলমানে শিরিক করুক, সবার ফলাফল এক, সবাই চিরজাহান্নামী, সবাই চিরজাহান্নামী। একদিনের জন্য জান্নাতের গন্ধ পাবে না, সবাই চিরজাহান্নামী, জান্নাতের গন্ধ পাবে না। এরপরে যারা শিরিক করে না, তো একটা ঘটনা বাকি রয়ে গেছে। ছেলে যখন গেছে, এখন বাবা কইব, মার কথা শুননা বাবা কইয়া কইব বাবা আমার একটা ফুটবল দেন, বাবা তোর ফুটবল দিছে না। রাস্তায় দিয়ে আসার পথে মারে কয় আফাগো বাবা এটা বানানা, এটা আমারে ফুটবল দিছে না। মারে কি কইছে? আফাগো বাবা এটা বানানা, বাবা আমারে ফুটবল দিছে না। ছেলে মেয়ে যদি আপনার কাছে চকলেট চায়, পটেটো চায়, চিপস চায়, আর আপনি যদি না দেন তো তোমার আব্বা ডাক্তার না, তুমি বালা না। এরকম সবার বাচ্চা কাছে আমারও পর, তুমি বালা না, তুমি ফসা। মুহূর্তের ভিতরে ফাঁকা বানাইলে, মুহূর্তের ভিতরে ফসা বানাইলে। কথা বলেন সন্তান এরকম করে না? আরে ছোট বাচ্চা আপনারা ফসা না, একবারে গান্দা হলি তুমি মারবেন নাকি? মারে এখন আফা ডাকছে, মা তাপ্পর মানে কই বেয়াদব, আমি না তোর আম্মা লাগি তোমার আফা ডাকলে? এতদিন তুমি আমার কি ছিলা? আম্মা ছিলা। আজকে তুমি প্রমোশন পাইয়া আফা হইছো। কেমনে? কয় মাজারের ফিসাব যদি তোমারও বাবা হয় আমারও বাবা হয়, এক বাপের ঘরে আমরা দুইজন আপন ভাই বোন। মা কয় রে ফু তুই আমার চোখ খুলে দিছ, তওবা করলাম, আমার জীবনেও আমি মাজারও আইতাম না, মাজারও আইতাম না। ভালো করে বুঝছে এটা শিরিক।
তবে আকলদারে প্রথমেই বুঝে আলা কিন্তু তাকফিহিল ইশারা, বেআকলে গুতা খাইয়া বুঝে, ওইটা গুতা খাইয়া বুঝছে। যেভাবে শিরক করবে কেউ ওই জান্নাতের আশা করতে পারে না, জাহান্নামে জ্বলতে হবে। আজকাল তো মানুষ আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে চায়, মাখলুক মুখী হয়ে গেছে, আল্লাহ মুখী নাই, সবাই শুধু মানুষের কাছে চায়, মানুষের কাছে চায়। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এমন গরিব স্বামী স্ত্রী দুইজনে মিলে একটা কাপড় পরিধান করছেন, তবুও কোনো মাখলুকের কাছে হাত পাতেন নাই, আল্লাহর কাছে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সালাবা খুজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে গরিব, ফজরের নামাজের পরেই দৌড় দেয় বাড়ির দিকে। ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে তালিম করেন, ওয়াজ নসিহত করেন, মাসআলা বর্ণনা করেন। সব সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর গেরাও তিন নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলে বেঈমান কাফেররা নিয়ে আপনাকে মেরে ফেলে, আপনাকে নিয়ে কেউ গালি দেয়। আমি 24টা ঘন্টা আপনি বাহিরে চলে গেলে আমি দরজার সামনে দাঁড়াইয়া আপনার প্রহর গুনতে থাকি। ও বললেন নবী, আমি আপনাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বোনের ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা ওই কথাগুলি শোনার পরে কাঁদলেন। ও বললেন নবী, খাদিজার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই, কারণ খাদিজা থাকতে নবীজি কোনো একটা বিয়ে করেন নাই। খাদিজার ইন্তেকালের পরে বাকি সব বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। না জানি কেমন মহিলা, কেমন মহিয়সী নারী ছিলেন তিনি এমন একজন বুদ্ধিমান নারী, যার চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ নাই, যিনি মাত্র বেঈমানের বিবি তালাক প্রাপ্ত হয়ে গেছেন। কি স্বামী মারা গেছে, বেঈমান ছিল স্বামী, বাবাও ছিল বেঈমান, খাদিজা নিজেও ছিলেন বেঈমান, কিন্তু এমন বুদ্ধি আল্লাহ ওনাকে দান করেছে। নবী যখন রিসালাতের দাওয়াত দিবেন, সর্বপ্রথম দুনিয়াতে কত বড় জ্ঞানীরা ছিল, আবুল হেকম ছিল, বুদ্ধির বাবা ছিল, কেউ কলিমা পড়ার সাহস হয় নাই, কেউ কলিমা পড়ার যোগ্যতা অর্জন করে নাই। একমাত্র মহিয়সী নারী খাদিজা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কলিমা পড়ে মুসলমান হয়েছে। আখিরাত যে সবচেয়ে বেশি বুঝে হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। দুনিয়া যারা বুঝে এরা বুদ্ধিমান না। দুনিয়া তো মাত্র কয়েক বছরের জিন্দেগি, 60-70 বছরের ঘরে আমরা মরে যাবো, কেউ তো এর আগে মরে যাবো। কোন দিন মরবো আমরা কোনো গ্যারান্টি নাই, ঠিক না? ঠিক। অনন্তসীমকালের জিন্দেগি, এই জিন্দেগি যারা বুঝে, এই জিন্দেগি যারা বুঝে এরা হইলো বুদ্ধিমান। দুনিয়ার লাইনে আমাদের অবস্থা হইল, আমাদের যে দুনিয়া আমরা হের দিকে আল্লাহ হের 2টা বিল্ডিং, আমার যদি এরকম হইতো। অথচ নবীজি বলছেন, উনজুরু ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান আলা মিনকুম উনজুরু বিল আখিরাতি ইলা মান আলা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান আসফালা মিনকুম। সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনে তোমার সে যে গরিব তার দিকে চাও, যে আমার তো একটা বাড়ি আছে, ঘুমাইবার মতো একটা ফালং আছে, তুষক আছে, বিছনা আছে, বালিশ আছে। এমনও লোক আছে রেল লাইনে ঘুমায়, এমনও লোক আছে গাছের তলায় ঘুমায়, বাড়িটা পর্যন্ত নাই। তাহলে হের সাইডে আল্লাহ ভালো রাখছে, ঠিক না? ঠিক। দুনিয়ার লাইনে নিচের দিকে চাও, আর আখিরাতের লাইনে উপরের দিকে চাও। আখিরাতের লাইনে দেখো কে বেশি তোমার থেকে বেশি নামাজ পড়ে, তোমার থেকে বেশি পর্দা মানে, তোমার থেকে বেশি আল্লাহওয়ালা, তার দিকে চাও। তার মতো তো আমার নামাজ হইতেছে না, তার মতো আমার রোজা হইতেছে না, তার মতো আমার ওয়াজ তাফসিরে যাওয়া হইতেছে না, তার মতো আমার নবীর সুন্নাত মানা হইতেছে না, তাহলে তো আমার মধ্যে কমতি আছে। তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনে হায় দুনিয়া, হায় দুনিয়া। নবীজি বলেন, লাউ কানাতিদ দুনিয়া লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব।
হাদিসের শব্দ অনেকটাই একরকম, কোরআনের আয়াতের মধ্যে এরকম মুসাব্বা লাগে জায়গা, হাদিস যদি বেশি মুখস্থ থাকে আর একরকম শব্দ থাকে এর মধ্যে ফাঁস লাগে জায়গা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিনের সাদ ফরমান, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, কোন আদম সন্তানের যদি বিশাল বড় একটা ময়দান স্বর্ণে ভর্তি থাকে তবুও তার পেট ভরতো না, চাইবো লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান, আমার নিয়ে আরেকটা উপত্যকা হয়। পেট ভরবো কোন দিন? একদিন কিন্তু ভরবো। কোন দিন ভরবো? ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, যেদিন কবরে গেলে পরে কবরের মাটি ভাঙ্গা মুখিদা ডুববো, এই দিন ভরবো। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে যাওয়ার আগ পর্যন্ত নবীজি বলেন পেট ভরতো না দুনিয়ার কোন মানুষের। ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনান, বনি আদম বুড়া হয় তার দুইটা জিনিস জোয়ান হয়। কয়টা জিনিস জোয়ান হয়? দুইটা। আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর, সম্পদের লালসা জোয়ান হয়, বুড়া হইল খালি হায় সম্পদ হায় সম্পদ, আর হায়াতের লালসা বাড়ে, আল্লাহ আমার আরো বেশি দিন বাঁচাও, বেশি দিন আরো বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই হলো মানুষের অবস্থা। এই দুই জিনিস জোয়ান হয়, মানুষ বুড়া হয়ে গেলে গো। অথচ আল্লাহর কাছে এই দুনিয়ার দাম মশার ফাঁকের সমান না। নবীজি বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিরু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, লাউ কানাতিদ দুনিয়া তাদিরু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবা, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার ফলকের সমান হইতো, একটা কাফিরও একটা ফোঁটা পানি পান করতে পারতো না। আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই দিকে রাখায়, দুনিয়ার দাম থাকলে এরা কিচ্ছু হইতো না। তাহলে যে দুনিয়ার দাম নাই, আরেক হাদিসে নবীজি বলেন, আর দুনিয়া জিহাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো একটা মরি, গরু মরা, মুরগ মরা, হাঁস মরা, এরকম মরি। এই মরি আর মরার পিছনে দৌড়া কুকুর। যারা দুনিয়ার পিছনে পড়ে আল্লাহরে ভুলিয়া যায়, নবীজি বলছেন এরা হলো দুনিয়ার কুত্তা। আমি বলছি না তো, কে বলছেন? নবীজি বলছেন এরা দুনিয়ার কুত্তা। আল্লাহর ইবাদত বাদ দিয়া যারা দুনিয়ার পিছনে ঘুরে, এরা হলো দুনিয়ার কুত্তা। পেয়ারে হাজিরিন, বলতেছিলাম আম্মা জান খাদিজাতুল কুবরার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন মা দামি তেমন বাবা দামি। নবীজি বলছেন, ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের নারীদের নেত্রী। সুবহানাল্লাহ। নবীজি গেছেন ফাতেমার বাড়িতে একদিন বেড়াইবেন, যায় দেখেন ফাতেমা রুটি বানাইতেছেন। রুটি কি বানাইতেছেন? রুটি। নবীজি নিজের মেয়ের কষ্ট দীক্ষা, গাম দীক্ষা, নিজেও রুটি বানানিতে লাগিয়ে গেছেন। মহিলাদেরকে মাঝে মাঝে হেল্প করা দরকার। এখন তো বাজার থেকে স্বামীদের অবস্থা হইলো, বাজার থেকে বাজার চাউলও আনছে, ডাইলও আনছে, মাছ আনছে, সব আনছে। আন্না কয় আধা ঘন্টার ভিতরে রান্ধা হইতো, না হইলে বাইরে গিয়ে 2 ফিট ফাটাইলি। আপনারা কি দেখো ভাত রান্ধতে 1 ঘন্টা দরকার। হ্যাঁ, সব কিছু আইনা দিছে, এটা বানাইতে বানাইতেই লাগবে 1 ঘন্টা। ভাই আধা ঘন্টার ভিতরে যদি খাবার রেডি না হয়, বাইরে বলে ফিট ফাটিয়ে নিব। এটা আজরাইল মার্কা স্বামী আসেনি না নাই? মারতে মারতে বউরে বাবা ডাকায় 18 বার, দাদা ডাকায় 42 বার। কথা বলেন ঠিক না ঠিক না? আর তালাক দেওয়া দুটলে, তোরে দিলাম 3 তালাক, তোর মারা দিলাম 6 তালাক, তোর দাদিরে দিলাম 9 তালাক, নারীরে 16 তালাক, যারা আছে 32টা, যারা মইরা গেছে 42টা। বাচ্চা দেখ কেউ বঞ্চিত করে না, লোকটা খুব বালা। কথা বলেন ঠিক কিনা? এই হলো অবস্থা, উল্টা পাল্টা। নবীজি 7 দোয়া শুরু করছেন কলিজার টুকরা মেয়েরে। একটা রুটি নবীজি বানাইছেন, ফাতেমা রুটিগুলিরে ভাজার জন্য তাওয়ায় দিছেন। তাওয়ায় সব রুটি ভাজা হচ্ছে। একটা রুটি রে বারবার দেওয়ার পরেও ভাজা হইতেছে না, এটা কাঁচা হইয়া ফিরে আসতেছে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা আল্লাহর নবীর দরবারে ওই রুটিটা নিয়ে গেলেন। ও বাজার, বারবার তাওয়ায় দেওয়ার পরে ও রুটিটা ভাজা হচ্ছে না, ব্যাপার বুঝলাম না। ওগো আমার প্রাণের আব্বা, বারবার তাওয়ায় দেওয়ার পরে রুটিটা ভাজা হচ্ছে না, দেখেন ওই রুটিটা চিনেননি? নবীজি বলেন, হ্যাঁ আমি চিনি। ওই রুটিটা তো সেই রুটি যেই রুটি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বানাইছিলাম। সুবহানাল্লাহ। হে ফাতেমা, আল্লাহর কসম, ওই রুটিটারে কেমনে তুমি বাজবা? তোমার দুনিয়ার আগুনে রুটিটারে কেমনে তাপ দিয়া বাজাইবে?
ওই রুটিটারে জাহান্নামের আগুনেও কোনোদিন জ্বালাইতে পারবে না। কারণ এই রুটির গায়ে আমি মুহাম্মদের হাতের ছোঁয়া লেগেছে। আমি হাত দিয়ে রুটি বানাইছি, রুটির দাম বেড়ে গেছে। এখন রুটিরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইলে আমার হাতের বেইজ্জতি হবে। সুবহানাল্লাহ। সম্মান আসেনি না নাই? জোরে বলেন, সম্মান আসেনি? আল্লাহ নবীর সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পুরুষ সাহাবী। আল্লাহ নবীর মাঝে মাঝে রাস্তার মধ্যে কাদা হইলে, পানি হইলে সুন্দর করে ধইরা, উনি শক্তিশালীও ছিলেন, পানিটা কাদাটা পার করে দিতেন। নবীর শরীরের ঘামগুলি উনার শরীরে লাগতো। হঠাৎ করে একদিন জঙ্গলা দিয়ে হাঁটতেছে, আর জঙ্গলে একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বড় বাঘ হা করে ওনার দিকে আসতেছে খাওয়ার জন্য। উনিও কালেমায়ে শাহাদাত পড়ে রেডি হয়ে গেছেন, প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। এইবারে তো আমার শেষ, বাঘে আমারে ছাড়বে না, বাঘে আমাকে নিস্তার দিবে না। এমনিতেই বাঘ কাছে আইসা নাক দিয়া কি যেন শুনলো, এরপরে লেজ গুটাইয়া আবার ফিরে চলে যাইতে লাগলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘ রে ডাক দিয়ে বলে, ওরে জঙ্গলার বাঘ, ব্যাপার বুঝলাম না রে, আমারে খাওয়ার জন্য তুমি আসলা, কিন্তু কেন রে আমারে খাও নাই? কেন রে তুমি আবার চলিয়া যাইতেছো? এমনিতেই বাঘের জবান খুলে গেছে। ওরে আল্লাহর নবীর সাহাবী সাফিনা, তোমারে কেন জ্বালাই নাই জানোনি? তার একটা মাত্র কারণ হইল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি ধরে 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 কাদাগুলি পার করে দিতা, আল্লাহর নবীর গামগুলি তোমার গায়ে লাগতো। আমি তোমার কাছে আইসা দেখি দয়ার নবী, বিশ্ব নবীর শরীরের গামের গন্ধ তোমার শরীরে পাওয়া যায়। এই কারণে তোমারে কামড় দিলাম না, তোমারে খাইলাম না। নবীর শরীরের গাম লাগার কারণে দাম বাড়ছেনি মনে করেন? জোরে মনে, আপনারা জোরে বলেন না, দাম বাড়ছেনি? আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান গেছেন। মেহমানদেরকে খাবার দিবেন, খাবার দেওয়ার পরে হাত মুছার জন্য গামছা দিবেন। গামছার মধ্যে ময়লা, হাত মুছার জন্য কোনো ব্যবস্থা নাই। ও আনাস, ওই গামছা ছাড়া কি তোমার বাড়িতে আর কোনো গামছা নাই? জি না, আর কোনো গামছা নাই। গামছাটা একটু দইয়া পরিষ্কার করে নিয়ে আসো। আনাস দইয়া পরিষ্কার করে নিয়ে আসলেন, এবারে হাত মুছলেন। মেহমানেরা কয়, আনাস, ব্যাপার বুঝলাম না, গামছাটা তুমি কি দিয়ে দইছো? এ আনাস, কি দিয়ে দইছো? এত জগজগা হয়ে গেছে, এত পরিষ্কার হয়ে গেছে। আনাস বলে, আগুন দিয়া দইছি। কি দিয়া দইছি? আগুন দিয়া দো জানি না, জ্বালানি যায়। আনাস, ব্যাপার বুঝলাম না রে, আগুন দিয়া তো দোয়া যায় না, জ্বালানো যায়, তুমি আগুন দিয়া কেমনে দইছো? এমনিতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মেহমানেরা শোনো, আমাদের বাড়িতে মেহমানেরা যখন খাবার খেয়ে খেয়ে চলে গেছেন, সর্বপ্রথম যিনি মেহমান ছিলেন উনি ছিলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সর্বপ্রথম আমার বাড়িতে মেহমানদারি কইরা খাইয়া আমার ওই গামছা দিয়ে হাত মুছছেন। এরপরে আর অনেকে হাত মুছেছেন। আমি তখন থেকেই বুঝতে পেরেছি ওই গামছার দাম বেড়ে গেছে। আপনারা যখন আমাকে বলছেন ওই গামছাটা ধুইয়ে আনার জন্য, আমি তখন সময় গামছাটাকে পরীক্ষা করার জন্য চুলার ভিতরে নিয়ে ঢেলে দিলাম। এবার দেখি গামছাটারে চুলার আগুনে জ্বালায় কিনা। এবার দেখি বারবার দেওয়ার পরও গামছার ময়লা পরিষ্কার হয়ে যায়, গামছার একটা সুতো আগুন জ্বালায় না। আগুনের যদি জবান থাকতো রে, তাহলে আগুন বলতো, ও আনাস, একবার নয়, দুইবার নয়, হাজারবার লক্ষবার যদি চুলার ভিতরে গামছা ঢুকাও, আল্লাহর কসম, নবীর হাতের ছোঁয়া লাগার কারণে গামছার একটা সুতাকেও আগুন জ্বালাইতে পারবে না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পিয়ারে হাজিরি, আলোচনা অনেক লম্বা, কথা শুধু কথা বাড়ে। মেহমান যেহেতু আরো অনেক উপস্থিত, এটা আমাদের গ্রাম, গ্রাম এলাকায় আসলে বেশি কথা বলার নাই, কম কথা বললাম, মেহমানদের সুযোগ দেওয়ান। সব শেষে আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করে, আপনাদের নেক হায়াত কামনা করে, এলাকার সমস্ত মুর্দেগানের মাগফিরাত কামনা করে, বিশেষ করে যে সমস্ত যুবকেরা
মাওলানা সাইফুল সাহেব সহ হাফেজ মাওলানা মিসবাউদ্দিন সাহেব, তারপরে হাফেজ মাওলানা মুফতি আফজল হোসেন সাহেব সহ ওনাদের প্রচেষ্টা, ওনাদের উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজন করার কারণে আজ আমরা শুনতে পেরেছি, বলতে পেরেছি, আমাদের গুনাহ মাফ করার একটা ব্যবস্থা পেয়েছি। আল্লাহ যেন এই বাড়িওয়ালা, এই গ্রামওয়ালা, আশপাশে আমরা সবাইকে আল্লাহ যেন কবুল করেন, চির জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের বাসিন্দা বানায় দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।